দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকা বারবার, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চার বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিন দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিন দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে শুধু চেকআপ বারবার, শুধু সব জায়গায় চেকআপ, পেটে বাচ্চা তো খালি চেকআপ। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চার বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। ডাক্তার হয়ে গেছে কসাই ডাকাত, কিন্তু সব কিন্তু ডাক্তার নয়। তবে কিছু পার্সেন্ট ডাক্তার ভালো আছে, আপনার আল্লাহর ভয়ের সহিত সে আপনার কিনা চিকিৎসা করে। আমি বলছি না সবাই সবাই না, ডাক্তারের মধ্যেও ভালো ডাক্তার আছে বন্ধুরা। আমি বলতে চাচ্ছিলাম আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু বানান না কেন, আগে আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেন, তার মধ্যে দ্বীনের জ্ঞানটা দেন। দেখবেন ওই সন্তানটা যেই কাজ করুক না কেন, সে আল্লাহর ভয়ে সে আপনার কাজকে ঠিক রাখবে। মনে করিও না বেটা পেয়েছি, একটা বাপের একটা বেটা, খুব আনন্দ। কয়টা বেটা? যে একটা, লাখের সেরা বেটা। এটা আপনার জন্য আমানত, কিন্তু আমরা আমানতের খেয়ানত করছি। যে কি করবেন? এটা আমানতের খেয়ানত করছি কিভাবে? আপনার সন্তানকে আপনি নামাজে শিক্ষা দেন না। বিষ্ণু বলছেন
মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। বিশ্বনবী বলছেন তোমার সন্তানের বয়স 7 বছর হয়েছে, ওকে তুমি তাগিদ দাও নামাজের, এটা আপনার দায়িত্ব। তার মানে দায়িত্ব বহন না করলে আমানতের খেয়ানাত, এটা আপনাকে দায়িত্ব বহন রাখতে হবে। ও তারপরে বিশ্বনবী বলছেন যদি ওই সন্তানটা নামাজ না পড়ে 7 বছর, তাহলে তুমি কি করো, 10 বছর যখন হয়ে গেছে তাহলে তুমি প্রহার করতে পারো, তাহলে তাকে তুমি মারো, তাহলে তাকে তুমি প্রহার করো। কিন্তু আজকাল মুসলমান নামাজ না পড়ুক লাঠি চলে না, কিন্তু যদি স্কুল একবার কামাই যায়, টিউশন যদি একবার গাফলতি হয়, কেন তুই স্কুল গেলি না, টাকাটা আমাকে মাসে মাসে লাগে, মজা লেগেছে। সন্তানকে আপনি এতটা মারেন, দাগ পর্যন্ত বসিয়ে দেন, অথচ আপনার প্রথম দায়িত্ব আল্লাহ রাসূল যেটা দিয়েছেন, তোমার সন্তানকে আগে তুমি সালাতের ট্রেনিং দাও। ওটা থেকে আমরা বখিলাতি করছি। এই জন্য আজকাল বাপ মা টুকরে টুকরে কাঁদে। আর যেটা ফেসবুক দেখছিলাম, বাপ মায়ের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। কি আশ্চর্য, খুব আশ্চর্য হয়ে গেলাম কথাটা শুনে। এমন আশ্চর্য হলাম, একটা বাপ সকালে রিক্সা চালায়, কখনো কেলা বিক্রি করে, কখনো আপনার কি নাম এ কুলিগিরি করে। সেই বাপ সন্তানকে একটা ডাক্তার বানাবে, এই জন্য তার কতটার পরিশ্রম সে চেষ্টা করছে। প্রথমে সে গেল আপনার কলা বিক্রি। একজন বলছেন ভাই এত কেন আপনি দিন রাত একটু ঘুমান না? বলছে আমার সন্তান মাধ্যমিকে একদম A+ পয়েন্ট চলে গেছে, আমি চাই উচ্চ মাধ্যমিক তার রেজাল্টটা আরও ভালো হোক। আমার একটা আকাঙ্ক্ষা আছে, আমার সন্তান হবে কি MBBS একটা ডাক্তার বানাবো। খুব পরিশ্রম করে যায়, 12 পাস হলো, খুব পরিশ্রম করে যায়। করতে 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 এবার কিছু লোক একটা লোকের আশ্রয় নিয়ে বলছেন ভাই আমাকে হেল্প করেন, আমার সন্তানকে আমি MBBS ডাক্তার বানাতে চাই। এবার লোকটা কিছু হেল্প করলো, কিছু টাকা দিল। টাকার পরে এবার 2-1 বছর পর 5 বছর পর ছেলে যখন MBBS ডাক্তার হয়ে গেছে, অলরেডি চাকরি করছে, কাজ করছে, এমন সময় একটা এই বাপকে দেখছে মন খারাপ করে বসে আছে। অথচ যেদিন চাকরি পায় সেদিনকে মিষ্টি নিয়ে এক আনন্দ, এত তার হাসি, এত তার উল্লাস, মনে হচ্ছে সে নিজে কোনো চাকরি পেয়েছে, কিন্তু নিজে না, তার সন্তান আপনার কিনা মেডিকেলে চান্স পেয়েছে, ডাক্তার আপনার কিনা ডিগ্রি অর্জন করেছে। এখন বাপের কত আনন্দ। এই 2-1 বছর পর সেই বাপকে দেখছে, আহারে মনটা নীরবতা পালন করে আছে, কারণ এই বাপটা আমানতের খেয়ানত করেছে। শুধু একটা দিক দিয়েছে, আর দিক দেয়নি। এবার মন চোখ দিয়ে পানি টপ টপ করে বলছে বাপজি কি হলো বলো, কি হয়েছে তোমার ছেলের? বলছে আমার ছেলে আমার কথা শুনে না, রাত হলে আপনার গট 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 করে গেলে বাড়ির সব কাজ ভাঁকে ভেঙে দেয়, টাকা ছাড়া কিছুই বুঝে না। কিন্তু আমার ভাইকে দেখলাম, আমার ভাতিজাগুলো আপনার কিনা রিক্সা চালিয়ে খায়, সন্তানদেরকে কোন রকম করে মানুষ করেছে, অথচ তারা একসঙ্গে এক টেবিলে খায়। আর আমি বাপ কত আশা ছিল রে, একসাথে খাবো, আমি অসুস্থ হলে আমার ছেলে আমার চিকিৎসা নেবে, কিন্তু হলো না, উল্টা হয়ে গেছে। তার মানে তুমি আমানতের খেয়ানত করেছ। আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, এটা তোমাদের জন্য আমি সন্তানকে পরীক্ষা বানিয়েছি রে, তোমার মালকে আমি পরীক্ষা বানিয়েছি। খবরদার খবরদার, তুমি এটার পরে তুমি আপনার দুনিয়ার মুহে পড়ে যেও না, এটা তুমি দুনিয়ার মুহে পড়ে যেও না। কাঁদছে গো, কেন? ওই সন্তানকে আপনি দিনী শিক্ষা দেননি, MBBS ডাক্তার বানান, তার মধ্যে যদি দিনিয়াত জ্ঞান থাকতো, তাহলে দিনিয়াতের জ্ঞান অনুযায়ী ও চিকিৎসা করতো কি করতো না? ওর মধ্যে আল্লাহর ভয় আসতো কি আসতো না? আসতো। কিন্তু এখনকার ডাক্তারেরা বর্তমান ডাক্তারেরা কি হাল করেছে? কসাইয়ের মতন ব্যবহার করছে, রোগীকে কসাইয়ের মতন ব্যবহার করছে।